আজকে এমন একটা স্বাদের নবাবী সেমাই মানে রাজকীয় স্বাদের নবাবী সেমাই আপনাদের তৈরি করে দেখাবো। এই সেমাইটা কিন্তু ঈদের ডেজার্ট হিসেবে আপনারা তৈরি করতে পারেন বা মেহমান আসলে এটা তৈরি করতে পারেন। যে কেউ এটা কিন্তু দেখেই ভালো লাগবে, মানে খুশি হবে আর ভালো তো লাগবেই। এটা এমন একটা স্বাদের রাজকীয় সেমাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন, যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে আগে চলে যায়। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন যাতে অন্য কেউ উপকৃত হয় ভিডিওটা দেখে। আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই নবাবী সেমাইটা। তো এই সেমাইটার নামের সাথে একটা রাজকীয় ভাব আছে কিন্তু। তো এই যে সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে বাদাম কিশমিশ নিয়ে নিলাম। তো সেই বাদাম কিশমিশগুলো এবার ভেজে নেব। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর তারপরে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম আর কিশমিশ ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। তো সেগুলো আমি এবার ঘিয়ে ভেজে নেব। তো ঘিয়ে ভাজার কারণে এটা থেকে কিন্তু আলাদা একটা স্মেল আসবে। তো ভালো করে নাটগুলো ভেজে নেবেন। আর তারপরে আমি ভেজে নেওয়ার পরে বাদামগুলো তুলে নেওয়ার পরে আমি ঘি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ। তো তারপরে আমি এখানে লাচ্চা সেমাইগুলো ভেজে নেব। আমি আজকে 2 প্যাকেট লাচ্চা সেমাই রান্না করব। তো ঘিয়ের সাথে সেমাইটা এবার ভেজে নেব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপের থেকে বেশি দিয়ে দিলাম পাউডার মিল্ক। তো এবার ভালো করে অনবরত কিন্তু এটা নাড়তে হবে, আর এটা অবশ্যই চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে, তা না হলে কিছু লালচে হয়ে যাবে আর কিছু সাদা থেকে যাবে, হোয়াইট থেকে যাবে। তো সেজন্য এটা কেয়ারফুলি নাড়তে হবে। তো এই যে এটা কিন্তু খুব নাড়তে কিন্তু আপনার ওই যে চিনিটা আর পাউডার মিল্কটা ভালো করে মিশে যাবে এই লাচ্চা সেমাইয়ের সাথে। তো এই যে নাড়তে কিন্তু এক পর্যায়ে আপনার কালারটা চেঞ্জ হয়ে আসবে। কখন বুঝবেন যে আপনার সেমাইটা হয়ে গেছে ভাজা? যখন দেখবেন সেমাইটা একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এই যে এই পর্যায়ে এসে আপনারা বুঝবেন হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু সেমাই উঠিয়ে নিচ্ছি, মানে হাফ, আর হাফে আমি এখানে একটু কালার মিক্স করব, জর্দা রং। তো এখানে আপনারা এটা না চাইলে না করতে পারেন। তো আমার ভালো লাগার ক্ষেত্রে এটা কিন্তু রংটা আলাদা করে মিক্সড করে নিচ্ছি। তো আমি লিকুইড রংটা ব্যবহার করেছি, আপনারা পাউডার রংটাও ব্যবহার করতে পারেন। তো এই যে এখানে জর্দা রং দেওয়ার কারণে দেখেন খুব একটা কালার, সুন্দর একটা কালার আসছে, যেটা দেখলে আরও ভালো লাগে। তো আমার সেমাইটা উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়ে সেটা ঠান্ডা ছিল, তো আমি এবার দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে কিন্তু আমার চুলাটাও অফ আছে। তো তারপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দেব যেটা কাস্টার্ড পাউডার 1/2 কাপ পরিমাণ। তো দেওয়ার পরে এইগুলো ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে ঠান্ডা দুধেই, কারণ গরম দুধ যখন হবে তখন কিন্তু এগুলো দলা পেকে যেতে পারে। তো তারপরে এবার চুলার জালটা ধরিয়ে দিয়ে আপনারা হাই হিটে বা মিডিয়াম আঁচে এটা জাল করতে পারবেন। তো আমার মিষ্টি একটু কম ছিল, তাই আমি আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর অবশ্যই মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম। তো তারপরে এটা এবার অনবরত নাড়তে থাকতে হবে। এই যে নাড়তে একটা ঘনত্ব হয়ে গেছে কিন্তু, আর এই পর্যায়ে কিন্তু এখনও নামানোর মতো হয়নি, তাই আমি আরও একটু জাল করতে থাকছি। তো এই যে জাল করতে অনেকটা প্রায় ঘন হয়ে এসেছে। আর এখানে কাস্টার্ডের পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি 2 কাপ লাচ্চার জন্য 1/2 কাপ মানে এই কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আর এই যে এই পর্যায়ে এসে দেখেন কতটা ঘনত্ব হয়ে গেছে। আর এটা কিন্তু একটা খেয়াল রাখতে হবে, অনেক পাতলা হলে হবে না, আবার অনেক ঘনত্ব হলে হবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু জমে যাবে। তো এই যে
কোন পর্যায়ে নামাবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই পর্যায়ে এসে কিন্তু নামানোর মতো হয়ে যাবে। ঘনত্বটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ঘনত্ব করতে হবে। এই যে এরকমটা করে দেখবেন যে এটাই কিন্তু পারফেক্ট হয়েছে। তো তারপরে আমি এবার যে পাত্রে এটা রাখবো সেই পাত্রে আমি প্রথমে সাদা লাচ্চাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে সমান করে এখানে সবগুলোই দিয়ে দিলাম। তারপরে কিছু লাল লাচ্চা দিয়ে দিচ্ছি এখানে, মানে জর্দা রং করা যেগুলো। আর তারপরে আমি এখানে কাস্টার্ডটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। তো অল্প একটু রেখে দিয়েছি। আর তারপরে যে লাল সেমাইগুলো ছিল সেই লাচ্চাগুলো এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে সমান করে। এটা কিন্তু চেপে চেপে দিলে হবে না, এমনি ছড়িয়ে দিতে হবে। তো সুন্দর করে সমান করে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। আর তারপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এবার উপর দিয়ে দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো এই যে কিছু আমি পেস্তা বাদাম নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই মজার হয়েছে। আর এটা তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ২-৩ ঘন্টার জন্য, আর তারপরে সার্ভ করবেন। আর এখানে আমার আরও কিছু সেমাই ছিল যেটা আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম, কারণ আমি ২ প্যাকেট লাচ্চা রান্না করেছি তাই অনেকগুলো হয়েছে। তো এই যে আমার ফাইনালি ফ্রিজ থেকে বের করার পরে নবাবী সেমাইটা কেমন হয়েছে সেটাই দেখাবো এবার। এই যে আমি ঠিক যেমনটাই চেয়েছিলাম পারফেক্টলি তেমনটা হয়েছে। এই যে দেখেন কাস্টার্ডটা একটু হালকা একটু জমে গেছে, কিন্তু সফট থাকবে। আর এটা কিন্তু একদম আমি যেমনটাই চেয়েছিলাম পারফেক্টলি তেমনটা হয়েছে। তা আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই রাজকীয় নবাবী সেমাইটা রান্না করতে পারেন ডেজার্ট হিসাবে, ঈদের ডেজার্ট হিসাবে, বা যে কোনো সময়ে মেহমানদারিতে এটা আপনারা রাখতে পারেন। এটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড হবে। আর ভিডিওটা শেয়ার করে দেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। তো আজকের রাজকীয় নবাবী সময়টা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।